আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লিপি। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তা আজকে আমি গ্রামের বাড়িতে যাব, আমার শ্বশুর বাড়িতে, পটুয়াখালী। তো এই জন্য আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি, আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে সারাদিন আমি কি করি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রুটি বানাইতেছি। রুটি আমি রাস্তায় নিয়ে যাব, মানে গাড়ির থেকে নেমে সকালবেলা আমরা নাস্তা খেয়ে তারপর বাড়িতে রওনা করব। তো এই জন্য আমি রুটি আর কিছু মুরগির মাংস রান্না করে নিয়ে যাব, আর পথে রাতে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে যাব। সাথে আমার ছেলে যাবে, আমার ওর আব্বু যাবে, আমার যা যাবে, আর আমার জায়ের মেয়ে যাবে। তো এই জন্য আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন আমি মুরগি মাংসটা রান্না করবো আলু দিয়ে। মুরগি মাংস আলু দিয়ে রান্না করবো, আর বিরিয়ানি ভাত রান্না করবো। গরম হয়েছে, সব মশলাগুলো দিয়ে দিন। কাঁচামরিচ বাটা, কিছুক্ষণ কষাবো। এরপরে রান্না টান্না করে, গোসল করে, নামাজ পড়ে, তারপরে রেডি হয়ে তারপরে রান্না করবো। আল্লাহ মাতালি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর মতো শরীর শুনে। না না, তুমি শুনবে না কেন? লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব মশলা, গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। মুরগি রান্না আজকে দেখাবো না, কারণ মুরগি রান্না আমি অনেকটা দেখাইছি। পাশের চুলায় আমি গরম পানি দিচ্ছি, গরম পানি দিয়ে রান্না করবো। আমার ইলেকট্রিক কেটলি আছে, তারপরেও নামাই না। এখানে আমার এখানে মানে কারেন্টের কোনো সিস্টেম নেই, পাকের রুমে কিচেনে কোনো সিস্টেম নেই, এই জন্য ইউজ করতে পারি না। এখন মরিচ, লাল মরিচ দিয়ে দেবো, 1 চামচ। এখন অনেকক্ষণ কষাবো, তারপরে আমি এখানে আলু দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে, এগুলো নতুন আলু না পুরান আলু। অনেকক্ষণ কষাবো, তেল ভেজে আসলে তারপরে নামাক দেবো। তো এই যে এখন বিরিয়ানি হয়ে গেছে আমার। এখন আস্তে আস্তে সব বাটিতে বেড়ে নিব। আর আমার বড় ছেলের জন্য কিছু রেখে যাবো, দেখে দিকে এটা দেখাতে গিয়ে রুটিটা পুড়ে গেছে। আর পাশে রুটি ভেজে নিতেছি। আর এখানে মুরগি মাংস রান্না করা হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন আমি আস্তে আস্তে রুটিগুলো ভেজে নেব, তারপর আস্তে আস্তে সবগুলা এগুলা মানে বক্সে নিয়ে নিব, হটপটে। লাকেজ সব গোছানো হয়ে গেছে। এই যে উপরেরটা আমার ছেলের, আর ও রেডি হয়ে গেছে। আব্বু, আমি রুম টুম সব গুছাই ফেলছি, যাওয়ার সময় সব গুছাই টুছাই রেখে গেলে ভালো। তো এই যে আমার ছেলে রেডি হইতেছে এখন। আর জানলা টানলা সব দিয়ে দিছি, অন্ধকার হয়ে গেছে এই জন্য। আর এই যে এখানে সব আমার শুকনা খাবার,
এটা সব আমার শুকনা খাবার নিচ্ছি, মানে আমার ডায়াবেটিস আছে তো, তো এর জন্য ওদের আমার শ্বশুরবাড়ির বাজার আবার অনেক দূরে। আমার আবার মানে ডায়াবেটিস কমে গেলে শরীর কাঁপায়, এই জন্য আর এই যে সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে খাবার নিয়ে নিচ্ছি, আর ওই যে ওখানেও আছে। আমি রুম সম্পূর্ণ গুছাই টুছাই নিচ্ছি। এখন খালা আসবে, খালা এসে ঘরটা পরিষ্কার করে মানে মুছে দিয়ে যাবে। সব একদম সব ক্লিন করে রেখে গেছি। আমার বড় ছেলের জন্য কিছু রান্না করে রেখে গেছি, ওখানে মুরগি রান্না আর এটা বিরিয়ানি, ওটা রান্না করে দিয়ে গেছে। এখন এই যে আমি সব ক্লিন করে ফেলছি সব, এখন শুধু ঘরটা মুছে দিয়ে যাবে খালা। জিনিসপত্র বের করে ফেলছি। ওর আব্বু গেছে সিনজি আনার জন্য, তারপর আমরা সব কাপড় মানে ব্ল্যাঙ্কেট সব ভরে ফেলবো, তারপরে রান্না করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর মতো আসতে পারি। হ্যালো হ্যালো, হাই দাও, হাই দাও। তো আমরা চিটাং থেকে 7টা বাজে রওনা করছি, সন্ধ্যা 7টায়। তো এই জন্য অনেক অন্ধকার ছিল, তো রাতে আমি কোনো ভিডিও করতে পারিনি। এখন সকালবেলা, ভোর অনেক সকাল, চারিদিকে কুয়াশা। তো ভাবলাম কিছু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। রাস্তাটা এত সুন্দর লাগতেছিল বলার মতো না, তাই জন্য ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও করি। তো চারিদিকে মানে গ্রামের দৃশ্যটা দেখতে আমার ভালো লাগতেছে। তো এই যে কুয়াশা, গ্রামের রাস্তাটা এত সুন্দর লাগতেছে, আশেপাশে কোনো মানে গাড়ি নাই, কোনো ঝামেলা নাই, কোনো মানে কি বলবো, অনেক ভালো লাগতেছে। তো এই যে পাশে, আর এখানে যে ধান পেকে গেছে, এজন্য ধানের যে নাড়াগুলো এগুলো পাশে রেখে দিছে, খুব ভালো লাগতেছে দেখতে। তারপর আমি বাড়িতে গিয়ে পরের দিন আমি কি কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো আপনারা আমার পাশেই থাকবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও দেই তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।